শুভ অষ্টমীর শুভেচ্ছা নিয়ে আমি ভিডিওটা তোমাদের কাছে আবার নিয়ে চলে এলাম একটা আমার বড় ভিডিও নিয়ে। কেমনভাবে আমাদের কালকে শুভ অষ্টমীটা কাটলো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। দেখো বন্ধুরা, সকালে উঠে আমরা আগে ঘুম থেকে ঠাকুরকে স্নান মানে জল দেওয়া হয়ে গেছে, তারপরে রান্না করতে গেছিলাম মানে ভোগ রান্না করার পর তারপরে এখানে মনসা পুজো করলেন দাদা। আর এদিকে তোমার মনে করো সব কিছু তারপর শ্রাবণীদি বাড়ি থেকে দুব্বার গাছ আনলো না, শ্রাবণীদি আর শেষ দিন মিলে অক্ষত্য করলেন, অক্ষত্য লাগে তো। তারপরে যত কিছু ছিল সমার দ্বার সিন্ধু দেবো সেগুলো সব কিছু জোগাড় করলাম। সমস্ত কিছু নিয়ে যে শাড়ি দেবে মানসিক ছিল অষ্টমীতে, সমস্ত কিছু পুজোর জোগাড় করে তারপরে দেখো আমি যাচ্ছি। আমি আগে গেলাম মানে পুষ্পাঞ্জলি দেবো। এটা হচ্ছে বৃষ্টি, আমার মানে ভাসুরজি হচ্ছে, সব নিজেরা। তারপরে সবাই সবাই সেজে কুজে মানে কাল অষ্টমীতে সবাই শাড়ি পরেছে, সব ছোটো ছোটো মেয়েরা। তারপর গিয়ে দেখছি পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, দেখো সবাই তাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তারপরে তোমার 3-4টে ব্যাচ হয়, মনে করো অনেকটাই থাকে তো আস্তে আস্তে হয়। তো সবাই মন্দিরে সবাই গেছে। এটা হচ্ছে মধুরিমা, সব ভাস্তুর্য এগুলো, বুঝতে পারছো? সবাই সেজে গুজে বসে আছে। সবার আমি ফটোগুলো নিচে, কেন ওরা পড়া তো দেখবে। এটা ঝিলিক রানী মানে আমাদের টিয়া আছে না, টিশার বান্ধবী টিয়া, ওর দিদি। তো বাইরে চাকরি করে, এসেছে পুজোতে। তো টিয়া আর সবার সাথে করে পুজো শোনা, আমার পুজো শোনা তো বেশি সময়ই দেয় না। কালকে তো একটা মানে ওই কি বলবো, তোমরা পরে তোমাদের কাছে ভিডিওটা করবো, একটা অন্য সাজ করেছিল, বুঝতে পারছো? খুব সুন্দর সাজ সেজেছিল কালকে আমার মেয়ে। তোমাদের ভিডিওটা আমি আলাদাভাবে আমি দিতে চাই, দেবো। এগুলো সব হচ্ছে আমাদের জায়ের ছেলের বউরা সব। এটা জামাইবাবু, মানে মন্দিরে যারা যারা গেছিলো আমি প্রত্যেকের ভিডিও নিয়েছি, কেননা ওরা সবাই আমার ভিডিওগুলো দেখে এবং অবভিয়াসলি আমাকে সাপোর্ট করে, প্রত্যেকে খুব সাপোর্ট করে আর প্রচণ্ড ভালোবাসে। যাই হোক, সবার ভিডিওগুলো তোমাদের কাছে আমি তুলে ধরলাম। নিয়ে যা দেখো কত সুন্দর মেয়েগুলোকে, কত সুন্দর দেখতে লাগছে, মানে এটাই একটা আনন্দ যে সবাই মানে যাদের বিয়ে হয়নি সেই সময় মেয়েরা তো বেশি মানে কম বয়সী মেয়েরা, ওরা কি করে, ওরা পুরো শাড়ি পরছে, মানে প্রত্যেক দিন ওরা পুজোতে শাড়ি, আমাদের শ্রাবণীদি সবাই এসেছে, সবাই মানে একে একে সব পুষ্পাঞ্জলি দেবে। তারপর কালকে অষ্টমী তো সন্ধিক্ষান হতে একটু দেরি হয়েছে, মানে অনেক কালকে আমাদের 2টো হয়ে গেছে জানো, 2টোর পর তারপরে আমরা দ্বার সিঁদুর দিয়েছি। যাই হোক, সবাই পুষ্পাঞ্জলি দেবে, এখানে পুজো হচ্ছে, সবাই আছে দেখো। আর কিন্তু কালকে তোমাদের একটা কথা বলছে, কালকে প্রচণ্ড রোদ, মানে কালকে এত গরম ছিল বন্ধুরা, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, এত গরম ছিল। এটা দিদি মানে যে দাদা পুজো করে না, তার ওয়াইফ, আমার দিদিও খুব সাপোর্ট করে। এটা বাবারে, এটা হচ্ছে আমাদের টুলটুলির ছেলে, ও আমাকে ঝুমা বলে। সে ছোটোতে একবার বলেছে আগের বছর, তখন আরও ছোটো ছিল, যে কে না ঝুমা, তখন ওই ঝুমা মনে আছে। আর আমার সম্পা দিদি যে বুনু আমার সাথে ফটো নিয়ে না, ফটো তো সবার সাথে, রিঙ্কু, তোমরা হয়তো সবাইকে রিঙ্কু গাঙ্গুলিকে চেনো। এরা হচ্ছে ভাসুরজি, সব মানে পুজোতে সবাই আসে। দেখো সবাই এখন খুব ব্যস্ত, আর সবাই এখন গল্প করছে। আমি যতটা পেরেছি বলবো না, আমি পুরো আমি ভিডিওটাই করেছি। যারা যারা দুর্গা মন্দিরে সবাই এসেছে প্রত্যেকেরই আমি ভিডিওটা করেছি। বললাম যে তোমাদের যে ওরা আমার ভিডিওটা দেখে, এটা আমার দিদি মানে আমার ননদ হচ্ছে। দেখো এরা সবাই বসে আছে, সব পুজো হবে, পুজোর জন্য সবাই পুষ্পাঞ্জলি দিয়ে। আর আমি তো শুধু ভিডিও করছি, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, কি করবো, এত রোদ লাগছে। এটা হচ্ছে মালা, আমার ননদ হচ্ছে পাড়ার, খুব ভালো এরা সবাই, প্রত্যেকে খুব সাপোর্ট করে বন্ধুরা। আর দেখো এখন এখানে তপস্যা আর বৃষ্টি আর অঙ্কিতা, ওরা 3জন মিলে এখন গল্প করছে। আমি দেখো তোদের একটা ভিডিও করে নিই। আর দিদি, এই দিদির নবমীর পালি হচ্ছে, বুঝলে, ওই নবমীর পালি দিদি সুলেখা দি, এরা কিন্তু প্রত্যেকে দেখে। এটা আমাদের মুন্দি আরও দিদি, আমাদের সব এগুলো সব যা। আমি তোমাদের কাছে বলতে চাই, আমি পাড়াতে সবারই ছোট যা, খুব ভালোবাসে। তারপরে দেখো সব কিছু পুজো হয়ে গেলো, এবারে বললো সব যেগুলো দ্বার সিঁদুর দেওয়া হবে যেগুলো আছে সেগুলো সব নিয়ে আসতে। আমি এবারে সব এগুলো সব নিয়ে এলাম, মানে যেগুলো 16 কোলা 16 পেড়া যেগুলো দেওয়া হয় দ্বার সিঁদুর দেবো। তো কালকে অনেকে দ্বার সিঁদুর দিয়েছে, কালকে অষ্টমীতে অনেকের মানসিক ছিল, মানসিক পূরণ হয়েছে মা দুর্গার ইচ্ছাতে কৃপাতে, সেই জন্য সবাই দ্বার সিঁদুর দিয়েছে। দেখো সবাই বসে আছে, কি করবো, মানে এত গরম, ফ্যান চলছে, বাট কাল প্রচণ্ড গরম ছিল। তারপরে গরমটাও সহ্য করা যায়, ঠাকুরকে ডেকেছি যাতে বৃষ্টি না হয়। আর দেখো আমাদের সব মেয়েরা, মেয়ের বড়রা সব আছে, সবাই এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত। আর দেখো আমাদের রুহি রানী, আর দেখো আমার মেয়ে সুমন, ওইটা আমার ভাগ্নের বউ রুহি। আর রুহি রানীর আজকে মেয়ের আমাদের আনভির আজকে বার্থডে, কিন্তু ও তো একদম ক্যামেরার কাছে আসবে না, তো সাদা ড্রেস পরে আছে, দেখতে পাচ্ছ, দেখতে মনে তো পাচ্ছ না, কোনো মতে আসবে না। সে কোনো রকমে লুকিয়ে লুকিয়ে আমি সে কোনো রকমে একটু মানে ভিডিও করছি, মানে ক্যামেরার সামনেও আসবেন। ওর আজকে বার্থডে, সবাই একটু উইশ করে দেবে আমাদের আনবিকে, সবাই আনবি বাবু হ্যাপি বার্থডে, এগুলো সব বললাম না। ভাসুর মানে ভাসুর পর ওয়াইফ,
ভাসুরের ছেলের হয়। ও খুব খুশি হয়েছে, আমাকে বলছে যে কাকিমা তুমি ফেসবুক থেকে টাকা পেয়েছো? আমরা হ্যাঁ। তাও খুব খুশি। তারপরে আমাকে ফেসবুকে ফলো করলো, আমাকে ইনস্টাগ্রাম মানে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওই জন্য সাবস্ক্রাইব করলো, বুঝলে। মানে সবাই খুব খুশি হয়েছে, মানে পুরো গ্রামে যারা যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে, তারা এত খুশি হয়েছে। মন্দিরে সবাই মানে জেনে গেছে অলরেডি, তারপরে আমি ফোনেও দিয়েছি। যাই হোক, মা দুর্গা শিবের কৃপাতে আজকে তোমাদের মধ্যে একটা জায়গা করতে পেরেছি একটু হলেও, এটাই আমি অনেক খুশি, আমি অনেক গর্বিত। যাই হোক, দেখো এবার সব দিদিরা আছে, এই দিদিও আমার যা হচ্ছে, দিদি বলছে ঝুমা আমি তোমার ভিডিওগুলো প্রত্যেক দিন রাত্রেবেলা দেখা, দিদি ডিউটি মানে জব করে। যাই হোক, এটা আমাদের চুমকি। তারপরে তোমার সবাই আছে আমরা, এবারে মনে করো বলি হবে, পুজো হয়ে গেছে, বলি হবে, বলির পর তারপরে আমাদের দ্বার সিঁদুর দেওয়া হবে, বুঝলে। তো বলির জন্য আমরা সবাই রেডি হয়ে আছি। আবে এত রোদ বলছি তো, নিয়ে পরে তোমার ওই জন্য আমরা না মা দুর্গার কৃপাতে যাতে শরীর সুস্থ থাকে, রোদটা তাও সহ্য করা যায়, বললাম তো একটা যাতে বৃষ্টি না হয়। দেখো বলি হয়ে গেল, তারপরে মানে খুব ভিড় থাকে জায়গাটা, বুঝলে। সবাই থাকে তো বলি হয়ে, তারপরে আমাদের সব প্রণাম করলাম, তারপরে আবার সিঁদুর পড়া হলাম, বলি হওয়ার পর তো সবাই আবার সিঁদুর পড়া। যাই হোক, দেখো মানে পুজোতে পুজোর মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, মানে কত আমরা আনন্দ করি সবাই মিলে। আর সবাই আসে, মানে প্রত্যেকে আসে, যারা যারা থাকে না বাইরে থাকে, বাইরে থেকেও সবাই আসে। যাই হোক, দেখো এগুলো সব ননদ বাবা আমাদের বিভীষণাদি আমাকে বলছে ঝুমা আমারটা নাও। হ্যাঁ হ্যাঁ নেবো, কেন নেবো না, অবশ্যই প্রত্যেকের ভিডিও নেবো, তোমরা তো পরে দেখবে। দেখো এখন তো পুজোতে কেউ দেখতে পাবে না, আমি যে ভিডিওটা করেছি আমিও মনে হয় দেখতে, মানে আমিও দেখি ভিডিওটা রাত্রের দিকে, তো এখন কেউ দেখতে পাবে না, এখন সবাই ব্যস্ত, আর সত্যি খুব ব্যস্ততা, আর ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক। এগুলো হচ্ছে ভাসুরজি। অনেকে তোমরা হয়তো চেনো, এরাও আমাকে খুব সাপোর্ট করে, ও নখ লাগিয়েছে নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো বলি হয়ে গেলো, সিঁদুর পরানো সবাই হয়ে গেল, সিঁদুর খেলা। তারপরে দেখো এবারে দাঁড় সিঁদুর, আমারও মানসিক ছিল, মানসিক শোধ হয়েছে। তো কেউ তো ক্যামেরা মানে আমার যে কেউ ভিডিওটা করবে কেউ করে দেবার নেই, তো আমি রিয়াকে দিলাম, রিয়া করছে। ও এবারে দুটো ক্যামেরা একসাথে, দুটো না তিনটে ক্যামেরা একসাথে নিয়েছে, কাকিমা হচ্ছে না, ঠিক আছে তুই জাস্ট করে দে একটু ভিডিওটা। দিয়েছি, মানে আমাদের বাড়ি থেকে দিয়ে ছড় দিয়ে দিল, আর আমি দিয়েছি, দুজনে শেষ দিয়ে সব কিছু জোগাড় করে দিল, মানে একজনের দ্বারা হয় না, তো একজনে কেউ সব জোগাড় করে দেয়, একজনে করে, মানে পা ধোয়াতে হয়, তোমরা জানো তো দাঁড় সিঁদুরকে মধ্যে সিঁদুর তেল সিঁদুর দিতে হয় মাথায়, তারপরে সিঁদুর পরিয়ে তারপরে দাঁড় সিঁদুর দেওয়া হয়, যে যেমন দেয় যার যেমন মানসিক আছে। তো অলরেডি মানে কী হয় না, অন্য বছর আমাদের কী হয় দাঁড় সিঁদুরতে একটা লাইনেই থাকে, মানে একটা লাইনে 16 জন থাকে, 16 জন করে আরেকটা লাইন হয়। তো কালকে বললাম দেখো প্রচণ্ড রোদ, অলরেডি দুটো বেজে গেছে, সবাই খাবে, সবাই উপোস করে আছে, তাহলে লাইন দিয়ে দাও, সবাই তো আছে সব, তো সবাই ছিল। হ্যাঁ, তারপরে দেখো মানে সবাইকে 4টে লাইন করা হয়েছে, মানে 16 জন করে 4-5টা লাইন করেছিল, তো 4-5টা লাইন করাতে মানে তাড়াতাড়ি সবাই হয়ে গেছে। আর দেখো প্রচণ্ড রোদ, মানে রোদে মানে থাকা যাচ্ছিল না। আর তারপরে কী বলতো, কেউ তো কিছু খায়নি, জলও কেউ খায়নি, মানে এবারে দাঁড় সিঁদুর হওয়ার পর সব প্রসাদ খেয়ে, সন্ধির প্রসাদ খাবে, এরকম প্রসাদ সব খেয়ে তারপরে কিন্তু ওরা সবাই, মানে আমরা সবাই, ওরা বলতে আমিও আছি এর মধ্যে, তখন তারপরে আমরা তোমার জল খাবো, ওরা দেওয়া হবে, তাছাড়া তা দিতে পারবো না না। তারপরে দেখো আরও সবাই দাঁড় সিঁদুর দিচ্ছিল, মানে যাদের যাদের বললাম তো, যাদের যাদের ছিল মানসিক ছিল তারা দিচ্ছিল। আর আমাদের মনে হচ্ছিলো যে দাঁড় সিঁদুর দিয়ে বাড়ি যায়, আমাকেও মানে আরও সবাই দিচ্ছিলো, তো মানে কালকে অনেক জন দিয়েছে, তা আমাকেও বলছিল যে বিশ্বাস করো, কিন্তু এত শরীরটা খারাপ লাগছিল আমার, মানে আমি আর থাকতে পারছিলাম, মনে হচ্ছে যে আমি কখন বাড়ি যাই, কখন বাড়ি যাই, আমার সবসময় এটা মনে হচ্ছিল। তো যাই হোক, হয়ে গেল শেষ দিয়ে, অনেক কালকে আমার উপকার পড়েছে, শেষ দিয়ে ছোড় দিয়ে আমরা সবাই মিলে আমরা একসাথে যখন দাঁড় সিঁদুর দেওয়া হয় দিয়ে দিই। আর এদিকে আমাদের পাপড়ি অনেক কাজ করেছে, কিন্তু পাপড়ি এদিকে তো ছিল, বাড়িতে কে খাচ্ছে না খাচ্ছে সব কিছু দেখাশোনা, ওকে সবগুলো করতে হয়েছিলো জানো। তারপর তোমার আমাদের দাঁড় সিঁদুর দেওয়ার পর তারপরে আমরা মানে পুজোর থালাগুলো, আর আমি বালতিটা নিয়ে, মানে যেটা পা ধোয়া হয় সে বালতিটা নিয়ে নিয়ে আমি তারপরে মানে বাড়ি চলে এলাম। এটা পূজা আমার ভাসুরজি, ও বলছে কাকিমা তুমি আমার সাথে একটা ফটো তুলো। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর তারপরে এসে দেখছি আমাদের মাম্পি এসেছে, আমাদের মাম্পি অমরজিৎ, ওরা আসবো না বলেছিল, ওদেরকে পুজোতে আসতে বলেছিল, আসেনি। আর দেখো আমাদের আনবি এর আজকে বার্থডে, একটু সবাই উইশ করে দাও। আর ওটা ওর বান্ধবী এখানেই থাকে, ওই জন্য ওর বাড়িতে ওকে নিয়ে এসেছে। তারপরে বড়দি মানে আমার বড় ননদ দেখো খেতে বসেছে, আর মেজদিও এসেছে,
বাপি বড়দের ছেলে মানে বাড়িতে খাচ্ছে, লুচি তরকারি হয়েছিল। আর কালকে নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়িতে খেতে গেছে মেজদি, মানে ওরা যেতে পারবে না সেজন্য। তো যাই হোক, এবারে আমাদের সবার হয়ে গেল, সবাই খেতে বসেছে। তো ছোটদি কাজ করছে, শেষদি সবাইকে প্রসাদ দিচ্ছে, যে সবাই দিদি মানে অষ্টমীর আমরা একটু প্রসাদ খাবো, তারপরে তো সব কিছু খাবার খেতে পাবো। তো প্রসাদ খেলাম, তারপরে আমরা আবার একটু কাপড় টাপড় ছেড়ে নিলাম নিবড়ে। এত গরম লাগছিল, আর দেখবো সব থেকে সুতির শাড়ি পরে বেশি আরাম। যাই হোক, এবার কাপড় ছেড়ে তারপরে আমরা খেতে গেলাম পাশের বাড়িতে। তো ওখানে লুচিরও আইটেম ছিল, যারা অষ্টমী করে, আর এরকম ভাতেরও, ঠিক আছে, খাইয়েছিল অষ্টমী। তো খেতে গেছি, দেখো সবাই মিলে আমরা খাচ্ছি। আমি দিদি সবাই এত করে সবাই বসেছে, খেতে বসেছে সবাই, মানে সবাই অনেকে তো মানে বেশিরভাগই তো মনে করো অষ্টমী। আর দেখো ছোলার ডাল করেছিল, লুচি করেছিল, কুমড়োর তরকারি, বোঁদে, মিষ্টি, আমড়ার চাটনি। কতদিন পর আমড়ার চাটনি খেলাম, বিশ্বাস করবেন। একটা খেয়ে আমি বলছি আর একটা দিয়ে, না দেবো না, সবাই জানে কাকিমার একটু তো শরীর খারাপ হয়ে যায়, না কাকিমা খাও না। আর মিষ্টিটা খেতে পারিনি, মিষ্টিটা খেতে আমার খুব ফেভারিট, লুচি খেতে পারিনি। তারপর তো তোমাদের কি বলবো, খেয়েছে সবাই, মানে একটু করে খেয়েছে, কেউ তো লুচিও তো খেতে পারে না। আমি মানে প্রত্যেক অষ্টমীতে বাড়িতে খাই, এবছর এই দিদিদের বাড়িতে আমরা সবাই খেতে গেছি। এটা বানির সাথে আমার দেখা হয়নি, সেটা বানি তোর সাথে একটু ভিডিওটা করে নিই। আর এই দিদির বাড়িতে কালকে অষ্টমী পালি ছিল, মানে এটা হচ্ছে আমার বোনের যে ননদের যা, টুকিদির জায়ের, মানে টুকিদের বাড়িতে হয়েছিল কালকে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে আমি আর দিদি এলাম, তো এবারে একটু রেস্ট করব। দিদি চল এবারে রেস্ট করব। তারপরে তোমাদের বলি, মানে লুচি তো কেউ খায়নি, সব মানে একটু হালকা হালকা খাবার খেয়েছে। সেই জন্য আমরা যেন শামাক চাল, আমি আবার এসে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ শামাক চাল, মানে শামাক চালের সাথে কী ছিল দেখো, শামাক চাল, আলু সেদ্ধ, লেবু, কাঁচা লঙ্কা, ঘি, শসা, এটা সবাইকে ওটা দিয়ে খাইয়েছি। আর তারপরে দেখো ওটা তো সকালে একবার হয়েছে, সবাই খেয়েছে খুব তৃপ্তি করে, মানে দুপুরে লুচি খেয়েছে, লুচি খেয়েও খেতে পারি না, একটা আধটা এরকম খেয়ে 1.5টা খেয়ে এসেছে, লুচি তো অত ভক্ত নয়। তো ওটা 3:30টার সময় সবাই খেয়েছে, ঠিক আছে। তো সবার পেট ভরেছিল, তো চাটা খাওয়ার পর সন্ধ্যা দিয়ে এলাম। তারপরে দেখো আরতি হচ্ছে, আমি সন্ধ্যা দিয়ে মানে দিয়ে আসার পর তারপরে আরতি হবে না, আরতির পর মানে যাদের নবমী পালি হবে দিদিদের বাড়িতে আমরা আবার ভোগের সবজি কাটতে যাব, সব পাড়ার বউরা আমরা। তো দেখো আরতি হচ্ছে, আমি ঘন্টা বাজাচ্ছিলাম, আর আমাদের ডোনা শাক বাজাচ্ছিল, আরও সবাই উলু দিচ্ছিলো। যাই হোক, সবাই মিলে আমরা করছিলাম, সবাই ভিডিও ছিল। তারপরে তোমার আরতি হলো, মানে সেদিনে তো সপ্তমীর দিনে আরতিটা যেন দেখতে পাইনি, মানে সবজি কাটছিলাম তো, ভোগের রান্না অষ্টমী, তো তাকে আরতি শেষ হয়ে গেছিলো, খুব মন খারাপ লাগছিল না, আরতিটা দেখতে পেলাম না। তো এটা হলো না, আমার বাবুকে মানে আমার মেয়েকে বললাম, বাবু না যখন আরতি হবে একটু ডাকবি, মানে বোঝা যায় না, কালকে তো ঢাক বাজবে না, অষ্টমীর ছিল না। যাই হোক, তো তোমার তারপরে আরতি হলো। আরতির সময় দেখো মা দুর্গার কিন্তু রূপ একদম অন্যরকম হয়ে যায়। যাই হোক, তপস্যা এই সাইডে আমার ভিডিওটা করে দিচ্ছে, তার জন্য তপস্যাকে অনেক 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 ভালোবাসা যে করে দিচ্ছে। ওই টাইমের মধ্যে বাচ্চা মেয়ে ওরা শুধু তো মানে আনন্দে মেতে উঠে, তাই না, গল্প করবে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করবে, বসে থাকবে। তো আমাকে কখনো না বলে না, মানে আমাকে তো খুব ভালোবাসে মায়ের মতন। তো মাসির কথা কাটতে পারে না, আমার বাবুসোনা একটু করে দে, তখন বলছি ঠিক আছে দাও আমি করে দিচ্ছি। তারপরে দেখো আরতি হচ্ছে, তারপরে আমার তপু সব আমাকে ভিডিওটা করে দিয়েছে। আমি সবার কাছে এটা শেয়ার করছি, কেননা পরের তোমরাও এই ভিডিওটা সবাই দেখবে, আমি চাই যাতে সবাই দেখে, বিশেষ করে যারা আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, তারা দেখবে। আজকে হয়তো সঙ্গে সঙ্গে কেউ দেখতে পারে না, কিন্তু পরে 2 দিন 10 দিন পর সব ভিডিওটা দেখবে, কেননা আমি পুরো ভিডিওটা সবার কাছে আমি শেয়ার করতে চাই, আর শেয়ার করেছি। অবশ্যই তোমরা একটু পাশে থেকো, তোমাদেরও পুজো কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে। যাই হোক, আরতি দেখো, আরতিটা তোমাদের কাছে শেয়ার করলাম, হয়তো অনেকে সামনে থেকে দেখতে পাও না। যাই হোক, অনেকের বাড়িতে পুজো হয়, তারা তো জানো মানে কেমনভাবে আরতিটা হয়, কতক্ষণ ধরে মানে ওইখানে থাকি। আর সত্যি ওই জায়গাটা পুরো মানে বলছি তো, দুর্গা মন্দির থেকে আসতে মন যায় না, মানে দুর্গা মন্দিরে মনে হয় যে ওইখানেই থাকি, যে সারা রাত ওইখানে থাকতে পারতাম আরও ভালো হতো। আর সবাই সবাই যায়, সবার সাথে দেখা হয়, হাসি উল্লাস, মানে খুব ভালো লাগে। পুজো এত ভালো কাটে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা, খুব ভালো আমাদের পুজো কাটে। এইভাবে যাতে আমরা শেষ দিন পর্যন্ত একসাথে সবার সাথে আমরা মিলেমিশে থাকতে পারি, এভাবে আনন্দ উপভোগ করতে পারি। তোমরাও সবাই, সবাইকে বলবো, আমার সমস্ত পরিবারকে আমি বলবো, মা দুর্গা কৃপাতে যাতে সবাই খুব ভালো থাকে, সবার মন শরীর সমস্ত সবাই খুব ভালোভাবে থাকে, ভালোভাবে এগিয়ে যায়। দেখো
পুরো আরতিটা দেখলাম। তারপরে আরতিটা দেখার পর আমরা আবার চলে এলাম সুচিত্রা। ওই দাদাকে দেখেছি, দাদা যে পুজো করেন, দাদা তার মেয়ে। ও বলছে কাকিমা তুমি আমার সাথে একটাও ফটো তুলো নি কেন, তোকে তো আমি দেখতে পাইনি বাবু, কী করে ফটো তুলবো। তারপরে দেখো আমরা সবাই মিলে গেছি, আমরা সবাই মিলে গেছি আমরা সবাই দেখো দিদির বাড়িতে গিয়ে দেখো আমরা সব সবজি কাটছি। সবজি কেটে এবারে আমরা মানে বাড়ি যাব। দেখো সবজিগুলো সব আছে, মানে ঠাকুরের যে ভোগের রান্না সমস্ত কিছু 9 রকমের ভাজাভুজি সব কিছু তোমাদের তো বলেছি, সব কিছু হয়। পোলা বেগুন আলু মূলো দিয়ে একটা তরকারি হয়, তারপরে তোমার কচু কুমড়ো পুঁই হয়, আমরা চাটনি, কেউ খিচুড়ি করে, কেউ ভাত করে, পায়েস মিষ্টি যে যেমন করে, ঠিক আছে। মানে ওটা আমরা খাই, ওটা খেতে একদম অমৃত লাগে, মায়ের প্রসাদ। তারপর দেখো এসে বাড়ি এলাম, বাড়ি এসে পরে আমাদের তো লুচি হয়েছে, লুচি পনির আলু মানে মিক্স ভেজের মতন একটা হয়েছে, সব কিছু ফুলকপি টুলকপি দিয়ে। এবার আমি আবার রাতে সামাক চাল করলাম, আলু সেদ্ধ করলাম। এই হলো অষ্টমীর ভিডিও।